বেলঘরিয়া থানার যে ঘটনাটি নিয়ে চর্চা সংবাদ মাধ্যমে হচ্ছে, ঘটনাটি মার্চ 2021 সালের। নিগৃহীত ব্যক্তি বলে যার ছবি ইত্যাদি সম্প্রচারিত হচ্ছে, তিনি পুরুষ। অ্যাকিউজড জয়ন্ত সিং, তিনি কিন্তু হ্যাজ বিন রিপিটেডলি অ্যারেস্টেড বাই দ্য পুলিশ at least 5 times in 5 cases since 2016. আপনি নিশ্চয়ই শুনেছেন, আপনি যদি না শুনে থাকেন আরেকবার আপনাকে বলছি, 2016 সাল থেকে ইংলিশে আমরা যাকে বলি হিস্ট্রি শিটার বা একেবারে মার্কামারা যে দাগি আসামি, হিস্ট্রি শিটারের বাংলা বোধহয় দাগি আসামি, 2016 সাল থেকে যে লোকটা দাগি আসামি, সে সমীর চ্যাটার্জির নেতাদের সাথে বারবার ছবি কেন তুলছিল, কেন তাদের জন্মদিনে সৌগত রায় হাততালি দিচ্ছিলেন। মানে এটা তো ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেসের জন্য। তৃণমূল কংগ্রেসের ইন্টারনাল সিকিউরিটি থ্রেট হয়ে যেতে পারে। যে দলে এত ভিআইপি, যে দলে এত এমপি, সেই দলে একজন হিস্ট্রি শিটার ঘুরে বেড়াচ্ছেন চারপাশে। ময়ূক, আমি প্রথমে বলি উল্টো রথ সামনে, কিন্তু আমাদের রাজ্যটা তো একটা উল্টো রাজার উল্টো কাহিনী চলছে। কিন্তু হঠাৎ মনে পড়লো আমার যে গোপাল ভাঁড়ের গল্পে পড়েছিলাম যে রাজা একবার বলেছিলেন শীতের রাতে তুমি যদি ওই পুকুরের মধ্যে কেউ থাকতে পারে তাকে সহস্র স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এক গরিব সেখানে সারা রাত থাকলো জলের মধ্যে ডুবে, সকালবেলায় তার প্রাইজ ক্যান্সেল হয়ে গেল। কেননা দূরে একটা জায়গায় দ্বীপ জ্বলছে, সেই দ্বীপের উত্তাপ থেকে ইনি উত্তাপিত হয়েছেন, তাই ওর প্রাইজ ক্যান্সেল। পরে গোপাল ভাঁড়কে আবার রাজাকে প্রমাণ করতে হলো তাল গাছের ওপরে খিচুড়ির হাঁড়ি রেখে আর তলায় একটা মোমবাতি রেখে, যে তাহলে এখান থেকে খিচুড়ি হয় না। আমাদের রাজ্যে তাই চলছে। যিনি প্রতিবাদ করবেন, আজকে থেকে নয়, আপনারা ভুলে গেছেন যে মাঝদিয়া কলেজে বেল হবে আর রায়গঞ্জে জেল হবে? আপনারা ভুলে গেলেন? অম্বিকেশ মহাপাত্র একটা ছোট্ট ঘটনাকে ফরওয়ার্ড করলেন একটা কার্টুনকে। সমীরবাবু কি করে ভুলছেন আমি জানি না, যে একটা কার্টুনকে ফরওয়ার্ড করলেন, মুকুল ভ্যানিস। আজকে মুকুল এপাশ ওপাশ ধপাস করে সত্যি ভ্যানিস, কিন্তু দেখুন তার কিন্তু জেল হলো। আপনারা কি করে ভুলবেন যে সন্দেশখালিতেও এরকম ঘটনা ঘটেছিল, মাঝখান থেকে জেল হলো 17 দিন ধরে নিরাপদ সর্দার? কি করে ভুলবেন? কি করে ভুলবেন যে আগে যে ইংরেজি বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা পড়ানো, যে লেখার পর রাখা থাকতো যে থেকে হওয়া শব্দের নাম জেল। আর এখন জেসিবি, এখন দেখুন জেএন, শাহজাহানের থেকে যদি এটা জে ধার নি, জে এখন জে মানে জায়েন্ট। গোটা পশ্চিম বাংলা জুড়ে তৃণমূল জায়েন্ট তৈরি করে যাচ্ছে তার সমাজে কর্তৃত্ব রাখার জন্য। এই তো সবে একটা উপনির্বাচন হলো, কি দেখলেন? মানুষ, একটা সাধারণ মানুষ ভোট দিতে গেলেন না, পারলেন না, ভোট দিয়ে দিল অন্যান্য লোকেরা। এত কর্তৃত্ববাদে ভোগার জন্যেই সমাজে এই জিনিস তৈরি হচ্ছে। তৃতীয় কারণ, শিক্ষামন্ত্রী জেলে থাকলে কি হবে বলো ময়ূক? পাড়ায় পাড়ায় তো উচিত শিক্ষামন্ত্রী একটা পোস্ট তৈরি হয়েছে, যারা সমাজকে, মানুষকে, বিরোধীদেরকে উচিত শিক্ষা দেবেন। এরা তারা বিভিন্ন ক্লাবে গিয়ে সংগঠিত হচ্ছেন, সেই ক্লাবে 2 লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে। আমি হলফ করে বলতে পারি এই জেসিবির একটি ক্লাব ছিল কিনা, তাতে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে কিনা। আমি হলফ করে বলতে পারি সন্দেশখালীর মাঠের নাম করে শাহজাহানকে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে কিনা। হলফ করে বলতে পারি এই তালতলা স্পোর্টিং ক্লাব যেটা আরিয়াদা হয় সে 2 লক্ষ টাকা পেয়েছিল কিনা। এগুলো ভাবতে হবে। তৃতীয়, এমএলএ সোহম চোখের সামনে কিলচর ঘুষি মেরে বেরিয়ে যায়। এমপি বলছে বিরোধীদের চামড়া তুলে নিয়ে সেই চামড়ায় জুতো তৈরি করতে হবে। এরপরেও সেই দল বলতে পারে যে তারা সমাজে ভদ্রভাবে মুখ দেখানোর জায়গায় আছে। আমি চন্দনদা একবার একটু থামাচ্ছি আমি পিসিআর কে বলবো, রত্না মুখার্জির মতন এরকম অনেক দর্শক, আমি একবার থামাচ্ছি। রত্না মুখার্জির মতন প্রচুর দর্শক বলছেন এই ছবিটা দেখাটা না অমানবিক। আমি রত্নাদির কাছে হাত জোর করে বলছি, আমিও চাই না এই ধরনের ছবি দেখাতে, কিন্তু বাধ্য হচ্ছে আমি উল্টো ছবি দেখাচ্ছি। রত্নাদি, আমি সেই বিদ্যজন বুদ্ধিজীবীদের ছবি দেখাচ্ছি যাদের মুখে কুলুপ। তারা হয়তো এই ছবিটা দেখছেন না বলে, দেখতে পাচ্ছেন না বলে টুইট করছেন না। কবে করবেন দেখি না। একবার আচ্ছা চন্দনদা, দুটো কথা। একটা হচ্ছে বুদ্ধিজীবীদের কথা বলতে, তো আমি আপনাকেও দিচ্ছি চাই। বুদ্ধিজীবীদের একটা অংশ সত্যি তো সিনেমা। আরে কারা বুদ্ধিজীবী? ছবি এরা বানান। কারা বুদ্ধিজীবী? তুই বিশ্বাস করুন ভাই, আগে ছবি হতো থানা থেকে আসছি,
এখন ছবি হবে ক্লাব থেকে আসছি, সেই জন্য তো বানাতে পারছেন না বুদ্ধিজীবীরা এই ছবি। কি করে বানাবেন? প্রতিটা জায়গায় ঘটনায় এদেরকে যুক্ত করা হচ্ছে, ক্লাবগুলোর সাথে ক্লাব ঘরগুলোকে যুক্ত করা হয়েছে, সব জায়গায় নয়। ভালো কাজ করতে ভাতা সেটাকে অন্যদিকে দেওয়া হলো। বেশ 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 একটু বলতে দাও। আচ্ছা চন্দনদা সমিতা কথা বলতে চাইছেন। সবটা শিখেছেন কিন্তু দেখো বুলডোজার, যোগীর রাজ্য থেকে বুলডোজার এলো, এখানে কেএমসিতে হকারদের বুলডোজার। একই রকম গুজরাট দাঙ্গায় না ভাই, গুজরাট দাঙ্গাতে এই তিস্তা সিপাহীবাদে সিপিএম এর আমলে গণধোলাই, গণপিটুনি, গণশক্তি, এগুলো সব সিপিএম এর আমলে। একই শিক্ষা গণশক্তি, গণধোলাই, গণসন্ত্রাস, গণপিটুনি, ফলে ভালো তো ঘটনাই। সুতরাং আর কেন বলছেন? আমি একটু আচ্ছা সমিতা, এই যে আজকে রাষ্ট্রীয় সন্ত্রাসের যারা নায়ক, অর্থাৎ বানতলা, ধানতলা, নন্দীগ্রাম, ছোট আঙাড়িয়া, কেশপুর, গড়বেতা এবং মজিদ মাস্টার, তপন শুকুর, বাচ্চাদের পা ছিঁড়ে দেওয়া হয়েছিল, একটা ভিডিও দেখান। আমরা এখনো অপেক্ষা করে আছি, শুভেন্দু অধিকারী হোক, মমতা ব্যানার্জি হোক, একটা ভিডিও দিন বাচ্চাগুলোর পা ছিঁড়ে দেওয়া হয়েছে। প্লিজ দিন, আপনি সুপ্রিম কোর্টে দিন, আপনি হাইকোর্টে দিন। চন্দনদা, লাভ জিহাদের নামে গরু মাংস খাওয়াকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশ, এই যে কৈলাস বিজয়বর্গীয় ছেলে আকাশ বিজয়বর্গীয়, আপনি নাম শুনে থাকবেন, মণিপুরে 221 জন কিভাবে কারা সন্ত্রাস চালিয়ে তাদেরকে কি করেছিল। আমি তাও অন্যায় ঘটনা, কিন্তু সরকার বসে নেই। সরকার 2019 সালে বিধানসভাতে এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিল পাস করে, কিন্তু ধনকর সাহেব ছিলেন রাজ্যপাল, এখন হয়েছেন সিবিআন বোস। সেই বিলে কিন্তু এখনো পর্যন্ত সিলমোহরটুকু দিতে পারলো না। ঠিক সব বলেছেন। আমি একবার থামাচ্ছি। সমিতদা দেখুন, আরে সমিতদা একা ঘরে আপনার সাথে আমি যদি ডিবেট করি তখন আপনি বোধহয় বলে যাবেন। আমার কথাটা তো শুনুন না। পছন্দ করেন না আমি নেতাকে দেখাবো। আমি না শুনুন না, আমার এটাতেও আনন্দ হচ্ছে না। সমিতদা আপনি শুনে নিন, শান্ত হয়ে শুনে নিন। আমি দেবজিৎ দা আপনাকে এবং চন্দনদাকে নিয়েই পুরো শোটা করছি, আমি শান্ত হয়ে শুনে নিন আপনি। আমি একবার পিসিআরকে বলবো, ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী, উনি যে কথাগুলো বলছেন, এটা যদি দেবজিৎ সরকার অন্য কোনো ধর্ম নিয়ে, অন্য কোনো জাত নিয়ে, অন্য কোনো সম্প্রদায় নিয়ে বলতো, তাহলে ঠিক কি আচরণ আপনারা করতেন? একবার একটু শুনুন প্লিজ। একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ, আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে, আমাদের ইসলামের রাস্তা। আমি এক এক করে, যেহেতু সবাই বললে চিৎকার চেঁচামেচি হবে, তিনজন আছেন আপনারা। সমীরদা, আপনি তো অধ্যাপক মানুষ, আর্টিকেল 25 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন জানেন কি? হ্যাঁ জানি। এটুকু বলবো, যে যার ধর্ম যে যার কাছে, উৎসব সবার কাছে, যে যার ধর্ম পরিবর্তন করার আহ্বান জানানো ভারতবর্ষে ভুল। সমীরদা, এবং কেউ যদি ইসলামে না জন্মায় তাকে দুর্ভাগ্য বলাটাও ভুল। যদি এতগুলো ভুল আপনি নিজেও স্বীকার করেন, তাহলে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে একটা মামলা হয়েছে? এটা নিশ্চয়ই ফিরহাদ হাকিমের তার বক্তব্য, তার নিশ্চয়ই হয়েছে কি হয়নি, আমি শুধু এইটুকু জানতে চাই। দেখুন, আমরা খুব সহজ সাধারণ প্রশ্ন করি, আমাদের দর্শকেরাও খুব সহজ সাধারণ প্রশ্ন করে। একটা মামলা কি প্রধানমন্ত্রীর হয়েছিল 21শে এপ্রিল? তিনি রাজস্থানে দাঁড়িয়ে বলছেন যে বিরোধীরা যদি ক্ষমতায় আসে, একটি বিশেষ সম্প্রদায়ের যাদের অনেক সন্তান হয়, মামলা হয়েছে, তারা কিন্তু আমি জানি পুরো মামলা হয়েছে। মামলাটা আপনিও ডকুমেন্ট নিয়ে আসুন, আমিও ডকুমেন্ট নিয়ে আসছি। এবার আপনি আমাকে ফিরহাদ হাকিমের কথাটা বলুন। একটা শোকজ করা হয়েছে। কি বলছেন? ফিরহাদ হাকিম কি বলেছেন আপনি শুনতে পেলেন? ফিরহাদ হাকিম কি বললেন আপনি শুনতে পেলেন? এটা আমি এটাকে সাপোর্ট করছি। আমি সাপোর্ট করছেন না। মামলা কখন হয়েছে?
তেসরা আমি আবার এখন আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন দেখো 3রা জুলাইয়ের ভিডিও চালিয়েছে, আরেকবার চালাই ভিডিওটা, 3রা জুলাইয়ের ভিডিও। আবার মমতা ব্যানার্জি বলবেন দেখো রিপাবলিক বাংলা 3রা জুলাইয়ের ভিডিও চালিয়েছে, কিন্তু চালাতে হবে, শোনাতে হবে। শুনুন। আরে এই ধরনের যারাই বলবে শুনবে তো হবে। একবার শুনি। একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা। আমি এবার কুইকলি রিয়াকশন নিয়ে নেব ঠান্ডা মাথায়। সমীর দা, আপনার কাছে আমি প্রতিক্রিয়া নিচ্ছি 30 সেকেন্ডস। ভাবুন তো এই হুমায়ুন কবির কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো এটা বলা, হামিদুল মুসলিম রাষ্ট্র বা কাস্টের এই সমস্ত কথাবার্তা বলা, এই সমস্ত কি বলছেন আমি জানিও না, ফিরহাদ হাকিম এই কথাগুলো বলছেন, এই ভিডিওগুলো যদি সামনে না আসতো, আজকে মানুষ জানতো, মানে হাতে নাতে ধরিয়ে দেওয়া হচ্ছে এদের খারাপ কথাবার্তাগুলো, তাতে আপনাদের গোসা হচ্ছে। সমীর দা 30 সেকেন্ড। ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে এই ধরনের কোনো ব্যক্তি যদি তার নিজস্ব রিক্সে তার কথাবার্তা বলে, তার দায়িত্ব নিশ্চয়ই প্রশাসন এবং তার। কিন্তু আমি মনে করি এই ধরনের কথাবার্তা কোনো সময় সে যেই হোক না কেন, আপনাদের ইঙ্গিত এমন, ইউপির বিসারা বলে একটা গ্রাম ছিল যেখানে মোদিজি সরকারে আসার সময় মোহাম্মদ এগলাককে পিটিয়ে মারা হয়েছিল, কেন জানেন? সেটা একটু মাথায় রাখবেন, উত্তরপ্রদেশে ঘটেছিল। আমি উত্তরপ্রদেশে যা ঘটেছিল বলে পশ্চিমবঙ্গে ঘটবে এটা আমি চাই না। আমার প্রশাসন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষ প্রশাসনে যা ঘটেছে একটু শুধু জানিয়ে রাখা ভালো। এটা 30 সেকেন্ডের পরে একটু জেনে নিন। একটা সিট গঠন করেছেন ডিসি সেন্ট্রালকে নিয়ে। ফিরহাদ হাকিমের বক্তব্য নিয়ে বলে দিন না, হামিদুল না ফিরহাদ হাকিমের বক্তব্য, কার বক্তব্য নিয়ে? ফেক নিউজ, সেটা কিন্তু একটা স্পেশাল কোনটা ফেক নিউজ? ইন্টেলিজেন্স হুমায়ুন কবির যে কথাটা বললেন সেটা ফেক নিউজ, হামিদুল যে কথাটা বলেছিলেন সেটা ফেক নিউজ না। বলছি শুনুন, ফিরহাদ হাকিম যে কথাটা বলেছিলেন সেটা ফেক নিউজ। হামিদুলের কথা নিয়ে তো তৃণমূল কংগ্রেসের ভাবনা চিন্তা নয়। হামিদুলের কথা নিয়ে তৃণমূল কংগ্রেসের ভাবনা চিন্তা নয় মানে হামিদুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সিস্টেমের মধ্যে যদি কেউ সত্যিই অন্যায় করে, সেটা যদিও বিধায়ক দাদা, বিধায়ক কোনো কিছু, সোহম চক্রবর্তীও যেরকম বিধায়ক, হামিদুলও বিধায়ক, দুই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। নিশ্চয়ই নেবে। কি কবে নেবে? মানে মিডিয়া বলবে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ কাউর, আরাবুল ইসলাম, এই যে শাহজাহান, এই যে উত্তম, এই যে শিবু, কে করেছে? কোন রাজনৈতিক দল তার নিজের কে করেছে? রিপাবলিক দেখিয়েছে বলে করেছে। আমি বলি দেখে রিপাবলিক বাংলা দেখিয়েছে বলে করেছে। আপনারা জানতেনই না রিপাবলিক বাংলা সকাল থেকে রাত অবধি তৃণমূলের নেতারা এখন দেখছেন বলে জানছেন। রিপাবলিক বাংলা সকালবেলা থেকে চালিয়ে রেখে দিচ্ছেন তৃণমূলের নেতারা। কুলদীপ সিং ক্ষমা চেয়েছে, এই কুলদীপ সিং সিঙ্গার, সেটা বিজেপিকে জিজ্ঞেস করুন, অমিত মালব্য বিজেপিকে জিজ্ঞেস করুন। স্বাভাবিকভাবে যখন বেশ, আপনার সময় শেষ দাদা। তৃণমূল খারাপ আর বাকি বিজেপি না, কে বলেছে? কে বলেছে? নেতারা ভুল করলে প্রশ্ন করুন।